কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন কষ্টে রইব পড়ে, কাটবে না ঘর রাতে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না, রবে শুধু প্রভু রবানা। প্রভু সেদিন রহম করে থেকো চির সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বগ্রী সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরামের বিছানাকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ার্ডারে আরামের বিছানাকে ছেড়ে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে দিন রাত পরিবর্তন হয়, সে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা ছোট্ট বাক্যের দ্বারা তিনার প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের দুটো হাদিস আপনাদের সামনে
রেখেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আলোচনা কিছুক্ষণ আপনাদেরকে শুনিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে আমি হাত পাতাবো আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস শোনার পরে আমলে পরিণত করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। আজকে আমরা এখানে বসে আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ছায়াতলে বসে আছি। আর যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে এরা দুনিয়ার জান্নাতে আছে। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন একটু আপনাদের উদ্দেশ্যে বলছি আমি, একটু আল্লাহর ওয়াস্তে ছোট ভাইরা যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু আল্লাহর ওয়াস্তে বসে যান। দাঁড়িয়ে থাকবেন ঠান্ডা লাগবে বেশি, বসে থাকলে ঠান্ডা লাগবে কম। আবার বলবেন যে বসে থাকলে ঠান্ডা একটু বেশি লাগছে, শুয়ে গেলে ঠান্ডা লাগবে কম। যদি এটা হয় তো শুয়ে যান সবাই, কিন্তু এখান থেকে উঠে কেউ যাবেন না ইনশাআল্লাহ। বসে শুনবেন ইনশাআল্লাহ বলেন জি। আমার মায়েরা বোনেরা, আশা করি প্যান্ডেল পূরণ হয়ে গেছে ওনাদের। একটু অনুরোধ আগে আমি করব যে আপনারা সামনের দিকটাকে পূরণ করে রাখবেন, পিছনের দিকটা খালি রাখবেন, যাতে করে বক্তব্যের মাঝে আবার ডিস্টার্ব না হয়, এই জন্য আগে বলে দিলাম। আর যিনারা বাজারে ঘুরছেন একটু আপনাদের আহ্বান জানাই, নচেত কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমাকে ধরে বসবেন, যারা বাজারে ঘুরছিল ওদেরকে ডাকনি কেন। ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, বোন আপনাদের উদ্দেশ্যে বলছি, যিনারা বাজারে আছেন একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে এসে বসেন, বাজারে ঘোরাফেরা করবেন না। আজকে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। আলোচনা আমরা অনেকে শুনেছি, অনেক শুনেছি, আমাদের শোনার কমই নেই, এত শুনেছি আমরা। যেই দিন থেকে আমার আপনার হোশ হয়েছে, কেউ পড়েছি আর কেউ শুনেছি, আমাদের শুনতে আমরা কমই করিনি আলহামদুলিল্লাহ। আমরা সব বিষয়ে কিন্তু সবাই সব বিষয়ে কিছু না কিছু জানি। আলেমেরা হয়তো দলিল সহকারে জানেন, আরবি ইবারত সহ, আর আম পাবলিক ইবারত না জানলেও দলিল ভালো, ফতোয়া ভালো জানে। যেহেতু শুনে শুনে সব মৌলভী সাহেব হয়ে গেছে, শুনানি বলবো আলহামদুলিল্লাহ। আমরা জেনেছি অনেক, কিন্তু মানতে পারছি না। জানাটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে মানাটা। জানার পরে মানাটা হচ্ছে সব থেকে বড় কথা। জি, মেনে নিতে হবে, মানতে হবে, তাহলে আমি আপনি লাভবান হতে পারবো। ভাই বাবাজান, মা ও বোনেরা, আজকের আলোচনা আপনাদেরকে বললাম যে আল্লাহর পথে দান। যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, সেটা হচ্ছে আমার আপনার প্রকৃত সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, জোগাড় করে রাখবো, সেটা কিন্তু আমার আপনার সম্পদ নয়, সেটা হচ্ছে উত্তরাধিকারীদের সম্পদ। মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন মুমিনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সম্পদ থেকে সে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর পথে দান করবে। কেন? সে নিজের সম্পদ গোছাবে। মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। তাহলে মুমিনের আসল সম্পদ কি, এটাও আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, মুমিন মুমিনা হচ্ছে তারাই যারা নামাজ কায়েম করে এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাআলা বলছেন, আমি যে রিজক, যে আহার, যে সম্পদ তাদেরকে দিয়েছি, সেখান থেকে তারা ব্যয় করবে। এরা কারা? এরা হচ্ছে মুমিন মুমিনা। এবার মুমিন মুমিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে রাতে, গোপনে প্রকাশ্যে
সব ক্ষেত্রেই দান করতে বলেছে। মুমিন যদি দান করে তাহলে তার লাভ কি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, যারা দিনে এবং রাতে গোপনে ও প্রকাশ্যে, দিনে এবং রাতে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে। কি থেকে খরচ করবে, কি থেকে ব্যয় করবে? আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনে প্রকাশ্যে দান করবে যারা, দিনে রাতে আল্লাহর পথে দান করবে যারা, খরচ করবে যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের জন্য আমি আল্লাহ, আমার কাছে এর প্রতিফল রয়েছে, এর বদলা আমি আল্লাহ তাদেরকে দেব। রে বান্দা, এ মুমিন মুমিনা শুনে নাও, তোমার ভেতরে যদি এই বৈশিষ্ট্যটা থাকে, তুমি যদি দিনে রাতে যদি খরচ করো আমার পথে, গোপনে প্রকাশ্যে খরচ করো আমার পথে, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ আমার কাছে, আমার নিকটে, আমার কাছে তোমাদের বদলা রয়েছে, তোমাদের সেই আমলের বদলা আমি দেব। হে বান্দা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, সেই মুমিন মুমিনার কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না, তার কোনো ভয় থাকবে না, তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিয়ামতের দিন ভয়ঙ্কর দৃশ্য কবে, সেই দিনে দানকারী মুমিন মুমিনার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। নো চিন্তা, নো টেনশন তাদের থাকবে কিয়ামতের দিন, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। কে বললেন? আমার আল্লাহ বলে দিলেন, বান্দা এটা কাদের জন্য রে? যারা আমি আল্লাহ আমার পথে গোপনে প্রকাশ্যে দিনে এবং রাতে দান করবে, এদের জন্য পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, রে মুমিন মুমিনা, তুমি তোমার সম্পদ গোছিয়ে নাও, তুমি তোমার সম্পদ গোছিয়ে নাও। যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, মরণের যখন সময় তোমার কাছে চলে আসবে, তুমি সে সময় বলবে, আল্লাহ আমাকে সময় দাও, আমি দান করে তোমার কার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেন, আগেই সতর্কবাণী আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দারে, এ মুমিন মুমিনা, এ আদম সন্তান, তোমরা শুনে নাও, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার পথে ব্যয় করো, যেটা আমি আল্লাহ রিজক তোমাদেরকে দিয়েছে সেখান থেকে। আল্লাহ বলছেন, যেটা আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করো। কোন দিন আসার পূর্বে মালাকুল মউত তোমার কাছে আসবে রে, সেই দিন আসার পূর্বে তুমি আমার পথে দান করো, আমার পথে তুমি খরচ করো। আল্লাহ বলেন, তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, সে সময় তুমি দেখবে বান্দা, তুমি বলবে আমাকে, আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমাকে কিছুটা সময় দাও রে আল্লাহ, কিছুটা আমাকে অবকাশ দাও। আল্লাহ তোমার পথে ব্যয় করি, তোমার পথে আমি দান
করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আমার সম্পদ গাড়ে বাড়ে জমি জায়গা এতগুলো আমি সব জোগাড় করেছে, এগুলি আমার থেকে যাচ্ছে। সেই ব্যক্তি সে সময় বুঝতে পারবে কি করেছি আর কি করে নে, কতটা আমার নিজের হলো, কতটা আমার আত্মীয়দের আমার পরিবারদের জন্য রেখে যাচ্ছে, সে নিজেরটা সেই সময়ে বুঝতে পারবে। তাই আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে সময় দাও, সময় দাও, তোমার পথে ব্যয় করে, তোমার পথে দান করে, তোমার মসজিদের জন্য খরচ করে। মাবুদ রে, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সময় দাও, আল্লাহ আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার জীবনটার বাড়িয়ে দাও, কিছুটা সময় তুমি আমাকে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে সে সময় তুমি যতই আরাধনা করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, যতই তুমি চেঁচামেচি করো না কেন, তোমার কথা শোনা হবে না, হবে না, হবে না। মরণের ডাক আসলে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ পাকে এসে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে বন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমে জায়গা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা পোশাক দিয়ে। যাইবে তুমি কালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন জুড়ে কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়। খাঁচা ছেড়ে ওড়ান দেবে, খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। শ্বাস বন্ধ হয়ে যাবে, সব পড়ে থেকে যাবে। আল্লাহ তাই বলছেন, বান্দারে তুমি আগে সতর্ক হয়ে যাও, তোমার সম্পদ তুমি গছিয়ে নাও। এ বাবা, এ মা জননে, ভাই আমার বোন, এবার আপনাদের বলি, আপনার আমার নিজস্ব সম্পদ গিয়ে আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্নারে বলেন, আদম সন্তান বলে, ইয়াকুলুল আব্দু মালি মালি, এ আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এ গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি সব হলো আমার। নবীজি বলেন, তোমার নয়, এগুলি তোমার নয়, তোমার নয়। বলবেন আমার নয় মানে? এতগুলো আমার, সবকিছু আমার, আমার নয় মানে? হ্যাঁ, আসলে আপনার নয়, আমার নয় গো বাবা, এগুলি নয় আমার, আপনার। কি আমার আপনার? নবীজি বলেন, তিন ধরনের সামান হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নাম্বার 1, মা কালাফা আপনা উম্মত রে,
জীবনে যেটা তুমি খাবে রে এটা হলো তোমার নিজস্ব সম্পদ। যতদিন বেঁচে আছো, যত তুমি মুরগা মাসাল্লাম খেলি, যে সমস্ত খাবারগুলি খেলে সেগুলি হলো তোমার নিজস্ব সম্পদ, সেগুলি হলো তোমার 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 খেলে খেলে এবং সেগুলি কাজল করে দিলে এটি হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার 2 মা কালা পাবনা, দ্বিতীয় নাম্বার হলো আওলা বেসা পাবলা। উম্মত রে, যেটা তুমি পরবে রে, যে পোশাকটা তুমি পরিধান করো, পরিধান করে ছিঁড়ে ফেলে দিলে, পুরানা করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই দুটি হলো তোমার। তৃতীয় নাম্বার হলো আতা ফাকানা, যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার। যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আগামীতে তোমাকে যেতে হবে যে জায়গাকে সুখময় করার জন্য, সেই জায়গাকে আনন্দময় করার জন্য।